হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। তো আজকে চলে এসেছি আমি সিঙ্গাড়ার রেসিপি নিয়ে। তো আমি জানি অনেকেই আছে যে আমার থেকে অনেক অনেক ভালো সিঙ্গাড়া বানায়। তো আমি বাড়িতে যেভাবে বানাই সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি থালাতে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর আমার বাড়িতে তেমন একটা বেশি তেল থাকে না, তো অল্প তেলেই আমি এটাকে বানাবো। তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো যদি কোনো সময় মন চায়। তো কিছু ময়দা আমি এখানে নিয়ে নেব। ময়দাতে কিছুটা অল্প কিছু পরিমাণে একটু নুন দিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো অল্প কিছুটা তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। তো তোমরা যদি কোনো সময় মন চাই তো এভাবে বানিয়ে খেয়ে দেখো, বাড়িতে ভালো লাগবে। তো একটা খেয়ে তো আর হয় না, মানে একটা কিনে নিয়ে আসলে বাড়িতে আর সবাইকে তো দেওয়া যায় না, আর একা একা খাওয়াও যায় না আমাদের বাড়িতে। তো তার জন্যই মাঝে মাঝে আমি বাড়িতেই মানে সব রকম বানিয়ে একটু খাওয়ার চেষ্টা করি। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। যদি ভালো লাগে তো বানিয়ে খেও, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকো বন্ধুরা, তোমরা না পাশে থাকলে এগিয়ে যাওয়াটা অসম্ভব। তো আমি অনেকটাই মানে আমি বড়লোক নই, আর আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে। তো একটু এগিয়ে যাওয়ার জন্য আমাকে হেল্প করো, সবাই পাশে থেকো। অনেক আশা নিয়ে ভিডিও করছি, ঠিক আছে বন্ধুরা। তো এইভাবে আমি কিছুটা মানে মিক্সড করে নিলাম, আর এটাকে ভালোভাবে ময়াম দিয়ে এই দেখো একটা ডো তৈরি করে নিয়েছি। মানে এটাকে ভালোভাবে ময়াম দেবে যাতে একটু নরম মতো হয়। একটু বেশি তেল দিলে ভালো হয়, কিন্তু অতটা তেল নেই, তো অল্প কিছু তেল দিয়ে এটাকে আমি মিক্সড করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা মটর আর আলু দিয়ে একটা ঘুগনি মতো করে নিয়েছি, শুকনো শুকনো মতো। তো এটারও রেসিপি আমার কাছে ছিল, কিন্তু ডিলিট হয়ে গেছে কারণবশত। তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা, ধনে, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তোমরা এভাবে শুকনো শুকনো করে একটা তরকারি বানিয়ে নেবে, একটু টেস্টি করে শুকনো শুকনো করে করবে, ঠিক আছে? মানে ঝোল ঝোল যাতে না থাকে, একটু শুকনো শুকনো হলেই খেতে ভালো লাগবে। দেখো আমি এইভাবে তরকারিটার রেসিপিটা ছিল, কিন্তু ডিলিট হয়ে গেছে, কিছু করার নেই, আর দিতে পারলাম না। তো এইভাবেই শুকনো শুকনো করে দেখো এইভাবে বানিয়ে নেবে। আর এখানে আমি কিছুটা ময়দা মেখে নিয়েছিলাম, সেটাকে ছোট ছোট লেচি পাকিয়ে নিয়েছি। একটা একটা লেচিতে দুটো করে সিঙ্গাড়া হবে। আর এখানে নিয়েছি কিছুটা ময়দা, এটাকে আমি এখন বেলে নেব। এই ময়দা দিয়েই বেলবো, তেল দিয়ে বেলবো না, কারণ আমি তেল দিয়ে গোল করে বেলতে পারি না। তো তার জন্যই ময়দা দিয়ে আমি বেলে নেবো এটাকে গোল করে। আর গোল করে বেলে নেওয়ার পর এটাকে আমি ছুরি দিয়ে দুভাগ করে কেটে নেব। তো আমি এটাকে আমি মানে উল্টো ভাবে জল দিয়ে, আর বাটিতে কিছুটা জল নিয়ে নেব, জল দিয়ে উল্টো ভাবে করে এইভাবে দেখো আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই করো। তো আমি আগে পারতাম না, অল্প অল্প পারি এখন, খুব একটা ভালো পারি না। এইভাবে করে আর মুড়ে নিয়ে হাতে দিয়ে তার মধ্যে আমি কিছুটা তরকারি নিয়ে দিয়ে দেবো। ওই যে মটর আর আলু যে শুকনো শুকনো তরকারি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। তো তরকারিটা আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম, যার জন্য আমি তো এটাকে মানে এর ভাঁজটাকে ঠিক ফেলতেই পারছিলাম না। তো তোমরা তরকারিটা একটু কম করে দেবে, দেখবে ভালোও লাগবে, আর এটা মুড়তেও এরকম অসুবিধা হবে না। একটু অল্প করে তরকারি দেবো, আমার তরকারিটা দেওয়াটা অনেকটাই বেশি হয়ে গেছিলো। এইভাবে মুড়ে নেবে সব কটা একটা একটা করে। তো বারবার বলছি বন্ধুরা, প্লিজ সাপোর্ট করো আমাকে, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ। তো এখানে আমি ওগুলো সিঙ্গাড়ার শেপ দিয়ে নিয়েছি, আর তারপর কড়াইটাকে গরম করে নিয়েছি। ভালো করে গরম করে নেওয়ার পর অল্প কিছুটা তেল দিয়েছি, যেহেতু আগেই বলে দিয়েছি বাড়িতে কিছু মানে বেশি তেল ছিল না, আর থাকেও না আমাদের বাড়িতে বেশি বেশি তেল। তো আগেরবারে নিমকি ভাজার রেসিপি দিয়েছিলাম, সেই নিমকি ভাজার রেসিপি দেওয়ার সেই তেলটাই রেখে দিয়েছিলাম, তার জন্য লাল লাল দেখাচ্ছে, কিন্তু এটা সাদা তেল। দেখুন সবগুলোকে সিঙ্গাড়া শেপ দেওয়া হয়ে গেছে, এবার তেলটা গরম হয়ে গেছে, খুব একটা গরম নয়, হালকা গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সিঙ্গাড়াগুলো একটা একটা করে। তো এগুলো খুবই হালকা আঁচে আমি ভেজে নেবো, মানে বেশি আগুন দিলে এগুলো পুড়ে যাবে মানে পুরো লাল হয়ে যাবে তাড়াতাড়ি, আর ভিতরে কাঁচা থেকে যাবে, সিঙ্গাড়াটা মচমচে হবে না।
যেহেতু অল্প তেল মানে অনেক ভর্তি হলে ডুবোনো থাকে, ডুবো তেলে ভাজলে আর একটু বেশি মচমচে হয়, কিন্তু অল্প তেল তো তার জন্য একটু বেশি জাল হয়ে গেলে এটা লাল হয়ে নরম হয়ে থাকবে, তার জন্য এইভাবে অল্প অল্প করে ভেজে নেব। দেখো আমার ভাজা হয়েও গেছে, এবার আমি লাল লাল হয়ে গেছে। আগে কিছুটা আমি ভেজেও নিয়েছিলাম, তো সেগুলো ভিডিও করতে পারিনি, যেহেতু আমি একা একা ভিডিও করছিলাম, তো ফোনটা ধরার মতো কেউ ছিল না, তার জন্য কিছু কিছু বাদও গেছে। লাল লাল হয়ে গেলে এইভাবে সবগুলো আমি তুলে নিলাম। আর এগুলো কিন্তু অনেক খাস্তাও হয়েছিল, অনেক মচমচে হয়েছিল। দেখো কতটা মানে অনেকটাই হয়েছে, অল্প তেল তো, আর আমি হালকা আঁচেই ভেজেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। আর দেখো ভেঙে দেখালাম, অনেকটাই খাস্তা হয়েছে, আওয়াজটা শুনেই তোমরা বুঝতে পারছো। টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই।